বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না দেন আমাদের ওয়াইটির স্বনামধন্য বদ পাঠা, বদা মামির বদা ভাগনা। সেই ভাগনাকে নিয়ে কথা বলতে এসেছি, যেই কুলাঙ্গারটা এক্সপোজ হয়ে গেছে পুরো। কারণ এই কুলাঙ্গার যেটা ভেবেছিল যে তলায় তলায় আমি ভাই মামিকে পুরো দমে খোকলা করে ছেড়ে দেবো, একদম মামির যতদিন রস থাকবে মামিকে পুরো নিংড়ে খেয়ে নেব। তারপরে গিয়ে আমি আবার তলায় তলায় অন্যদিকেও মুখ মেরে বেড়াবো, কোনো জায়গা মানে বিভিন্ন জায়গায় সব মানে বৌদিদেরকে টোপ ফেলে বেড়াবো। যেই বৌদি টোপ গিলবে তাকেই পুরো একদম তাকেই পুরো আবার ইউজ করা শুরু করে দেবো। তো সেই ভাগনার সেই ব্যাপারগুলো যথারীতি একটার পর একটা সামনে আসা শুরু হয়ে গেছে। তোমরা সবাই দেখেছো কালকে ম্যান্ডি যে চ্যাটের কথা বলেছিল, দীপ্তিদিকে যে চ্যাট পাঠিয়েছে সে কিন্তু আলাদা ব্যক্তি। এবং দীপ্তিদি যখন জিজ্ঞাসা করেছে এই চ্যাট তুমি অন্য কারো কাছে পাঠিয়েছো কিনা, সেই মেয়েটি কিন্তু বলেছে না, এই চ্যাট আমি শুধু তোমাকেই পাঠিয়েছি আন্টি। এবং ম্যান্ডিকে যে চ্যাট পাঠিয়েছে সেটা আবার আলাদা একজন মহিলা পাঠিয়েছে, সেও বিবাহিত মহিলা। এবং আমরা সঞ্জয়দের কাছে যে চ্যাটটা পাচ্ছি সেটা আবার আলাদা। তাহলে ভাবুন একটা পুরুষ কত জায়গায় টোপ ফেলে রেখেছে। যেই মহিলাকে পটাতে পারবে সেই মহিলার সঙ্গে ও বদকর্ম করবে। এবং প্রত্যেকেই কিন্তু বিবাহিত, কারণ ওর ইন্টারেস্টই বিবাহিত মহিলাদের প্রতি। আমাদের মধুদি এই ব্যাপারটা নিয়ে একটা কমেন্ট করেছে যে চ্যাটের ব্যাপারটা আমার কাছে ঠিক ক্লিয়ার নয়। ম্যান্ডি ছাড়াও এই চ্যাট অনেক ক্রিয়েটারের কাছে আছে, সেম নয়। এরা সবাই কি আসানসোল বালির মতন? কারণ আসানসোল বালির কথা বলার একটাই কারণ যে আমরাও দেখেছিলাম যে আসানসোল বালি কিন্তু এই আমাদের ননখোকার সঙ্গে যখন কথা বলেছিল সেই ঘটনাটা আমাদের কার বোতল মামির কাছে কিন্তু সেই চ্যাটটা সেই মেয়েটা পাঠিয়েছিল এই ননখোকাকে এক্সপোজ করার জন্য। আর আজকে দেখুন কর্মা কিভাবে ব্যাক এসছে, যে আজকে সেই মামির বদা ভাগনার অপকর্ম আজকে অন্য ক্রিয়েটারদের হাতে কোনো না কোনো এই যাদের সঙ্গে যেই সব বৌদিদের সঙ্গে চ্যাট করেছে তারা তুলে দিচ্ছে। সেই জন্যই মধুদি এই কথাটা বলেছে যে তারাও কি আসানসোল বাড়ির মতন চ্যাট পাঠিয়ে দিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে। কিন্তু কেন, লাভটা কি? পাঠানো উচিত ছিল তো মামিকে, সত্যিটা তো তার জানা উচিত ছিল। এনিওয়ে মামির সাথে এত বছর ফিজিক্যাল রিলেশন রেখে চলেছে ডেসপারেটলি যে ছেলে, সে যে তুলসী পাতা নয়। এবং নর্মাল ভদ্র কোনো ছেলে হলে এমন নোংরামি করবে না, যেটার সাথে আমি 100% সহমত। কোনো ভদ্র সভ্য পরিবারের ছেলে এই ধরনের নোংরামি, এই ধরনের ইত্রামি, এই ধরনের ধ্যাষ্টামি করার আগে 10 বার চিন্তা করবে। আজকে 14 বছর বয়স, মাত্র 14 বছর বয়স থেকে এই বদকর্মে এই ছেলেটি লিপ্ত। মামির কাছে পড়তে যেত এবং সেই পড়তে যাওয়ার সময় থেকে ব্যাড টাচ করে মামিকে ব্যাড টাচটাকে গুড টাচে পরিণত করেছে। এবং মামিও সেই চুলকানিতে একেবারে চুলকে উঠে মাথায় চুলকানি উঠে গেছে। কারণ মামির খিদে বেশি, মামির হাজব্যান্ড মামির খিদে মেটাতে পারে না। হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে সেই যে অভাব বোধটা সেটা ভাগনা এত সুন্দরভাবে জেনেছে এবং মামিকে সেই লেভেলের সুখ দিয়ে মামিকে পুরো পাগলি বানিয়ে দিয়েছে। ওই টাকলিকে পুরো পাগলি বানিয়ে দিয়েছে। টাকলি আগেই বলেছে 4 বছরে এইটা আমার পুরো গাড়াইয়া গেছে, আর আমি ছাড়তে পারুম না। 4 বছর থেকে এত সুখ দিছে যে মামি আর ছাড়তে পারবো না। সেই সুযোগটা নিয়ে এই বদ পাঠা আজকে দেখুন ঘরের মধ্যে কোনো টাকা পয়সা খরচা নেই, কতটা সেফ গেম খেলছে এই বদ পাঠা, এই কুলাঙ্গারটা, নরকের কিটটা। মানে ঘরের মধ্যে তরকারির একটা বাটি নিয়ে আসবো, ইনভেস্টমেন্ট কিচ্ছু নেই।
মায়ের কাছ থেকে তরকারি নেব, তরকারির বাটি নিয়ে মামির ঘরে ঢুকে যাব, ঘাপা ঘাপ খাপা খাপ চু কিটকিট 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 কিটকিট, হ্যাঁ এই পুট 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 ছক্কা খেলবো, বেরিয়ে যাব, কেউ সন্দেহ করবে না। আর রাস্তায় আমি কি করব, সুবোধ বালকের মতন ইনোসেন্ট একটা ফেস নিয়ে সুবোধ বালকের মতন রাস্তায় বেরোবো। লোকে দেখলে ভাববে এর মতন সুবোধ বালক পৃথিবীতে একটাও নেই। মামির সঙ্গে টাইম কাটিয়ে সব করে আসবো, হ্যাঁ। তারপরে মামির ঢাকনা বন্ধ, সেখানে একদম সেই লেভেলের এনজয়, কোনো প্রোটেকশনের ইউজ নেই, কোনো টেনশনের ব্যাপার নেই, একেবারে বেঝিঝাক আমি আমার কাজটা করে আসতে পারবো। আর মামি আমাকে সেই লেভেলে সুখ দিতে পারবে, কারণ মামির শরীরে সেই বন্য খিদা, যেই খিদার জন্য মামি ভাগনা নিয়ে শুয়ে পড়েছে। আজকে যদি বদপাঠা না হয়, সেই বদপাঠা 14 বছর বয়সে মামিকে লুল্লুরিবাজি করার জন্য ব্যাট টাচ করতে পারে। আজকে চুলকানি দুই লেভেলেরই, দুইজনে সেম নোংরা। যেমনি মামি নোংরা, তেমনি তার ভাগনা নোংরা, তেমনি তার মামা নোংরা। মামাও যদি নোংরা না হতো, আজকে মামা এইভাবে মামির এই নোংরামিকে প্রশ্রয় দিত। আজকে আপনারা বলুন না, কোনো ভদ্র পরিবারে ভাই, যতই আমার সিদ্ধারা নেই, যতই আমার পয়সায় জল গরম না হোক, ভাই এরকম হারামির বাচ্চা মেয়ে ছেলে ঘরে থাকার থেকে ভাই দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো, কথায় আছে। কি করা উচিত ছিল, লাত মেরে এইসব নোংরা মহিলাকে ঘর থেকে বার করা উচিত ছিল। কিন্তু আমাদের এই যে কুলাঙ্গার মামা জানে এই পাঠিকে বাড়ির থেকে বের করে দিলে এই বয়সে মামার আর জুটবে না। এই এসির হাওয়া খাওয়া, স্কুটিতে বসে স্কুটি চালানো মামার চলবে না। তো মামার আপাত মস্তক তো ভেঙে গুড়িয়ে গেছে, সিদ্ধারা পুরো তলায় ঢুকে গেছে। মামির ফুটোর তলায় একেবারে সিদ্ধারা চাপা পড়ে গেছে, তার ওপরে ভাগনার মামির রসলীলার খেলা চলছে। তাহলে কি করে তার তো লোভের জীব এমন জায়গায় পৌঁছেছে, ভাগনার সঙ্গে যদি সারা দিন ধরে মানে মামি ঠাপাঠাপির কীর্তন করে, এই ব্যাটার একটা কথা বলার মুখ থেকে টু ফ্যা করার আওয়াজ বের করার পর্যন্ত ক্ষমতা নেই। না হলে এতটা নোংরামি করার পরে সেই দাঁত কালাতে সেই ভাগনাকে নিয়ে স্কুটি কিনতে যেতে পারে? আপনারা বলুন, জবে থেকে মামা ভাগনার ব্যাপার সামনে এসছে, ওই জানোয়ারের বাচ্চা এই মহিলা বদা বেটি, আধবুইরা বদা বেটি টাকলি, হ্যাঁ নেশাখোর মাতালটা, তবে থেকে মানুষকে ডেসপারেটলি বোঝানো শুরু করেছে, দেখ তোরা চলবি, আমাদের তাতেই চলবে, আমরা কাউকে পরোয়া করি না। যে বলেছে না, ধর এসে কে জানলো না জানলো, আমার আর কাউরে আমরা পরোয়া করি না, শুনেছেন? সেটা বোঝানোর জন্য ভাগনাকে নিয়ে মেলায় যাচ্ছে মামি, মাঝখানে ভাগ্নিকে বসিয়ে মামি মেলায় যাচ্ছে, ভাগনাকে নিয়ে স্কুটি কিনতে যাচ্ছে, ভাগনাকে নিয়ে স্কুটি দেখতে যাচ্ছে, মানে ভাগনা। ভাবুন, একটা বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে গেছে ম্যান্ডির, সেখানে ওর বাড়ির ফ্যামিলির 5 জন লোক আসবে, সেইখানেও ওই বদ পাঠার সঙ্গে কথা বলতে ও যাচ্ছে ওই রান্নাঘরের মধ্যে গেছে, সেখানেও ভিডিও কলিংয়ে কথা বলছে। ম্যান্ডির বিবাহবার্ষিকীর ভিডিওটা দেখলে আপনারা পুরো ক্লিয়ার হয়ে যাবেন যে ওখানে মামি পুরো দমে ভাগনার সাথে কথা বলছে, জুম করে দেখা গেছে ওটা ভাগনা এবং অপোজিটে মানে ম্যান্ডির সঙ্গে যখন ওর যা কথা বলছিল, ওর গায়ের রং নিয়ে প্রশংসা করছে, সে লজ্জাবতী লতার মতন একেবারে এমন গদগদ, মানে সদ্য বিবাহিত নারী ওইখানে গিয়ে দাঁড়িয়েছে, আর তার স্বামীর কাছে সদ্য বিবাহিত স্বামীর সামনে বউয়ের প্রশংসা করছে বলে লজ্জায় লাল হয়ে যাচ্ছে। এমন ভণ্ডামি মারছে এই আধবুইরা বেটি ভাবছে আমি এইভাবেই এই পাঠাকে টাকা দেব, গাড়ির তেল ভরে দেব, ওর নাম কি বলে মোবাইলের কার্ড ভরে দেব, শখ শৌখিনতা পূর্ণ করব, হাত খরচা দেব, সমস্ত কিছু একেবারে কেট রেখে
একদম সমস্ত কিছু ওর 5 ফরমাস খাটবো, তাহলেই ওকে আমি সব শখ শৌখিনতা পূর্ণ করবো, আর ও আমার শরীরের খিদা এইভাবে মেটাবে, আর সিঁদুর নিয়ে একটু খেলবো, বউ ভাববে, ও স্বামী একটা ভাব দেখাবে, সেটাতেই আমি একেবারে মশগুল থাকবো। কিন্তু আমি বুঝতে পারিনি যে এই বদ পাঠা কত বড় বদ পাঠা। আজকে মামির সামনে ও কি করছে, মামিকে পুরো দমে মোল্ড করে রেখেছে। মামি ধ্যান, মামি জ্ঞান, মামি চিন্তামণি, মামি ছাড়া পৃথিবীতে আর কারো নই আমি, মামি ছাড়া আর কারো নই আমি। মামি ধ্যান, মামি জ্ঞান, মামিকে এইটা বুঝিয়েছে, আর মামিও সেইটা দেখে নিজেকে রম্ভা উর্বশী মনে করে লোকের কাছে দাঁত কালাতে বলেছে, 4 বছর থেকে এক জায়গায় দাঁড়িয়ে আছে, জানিস কোনো মা ড্যাস করে না, কোনো মা বাজি করে না, একেবারে আমার প্রতি নিবেদিত প্রাণ, কোনো মেয়ের দিকে তাকায় না। ওই মারিয়ার সঙ্গে সম্পর্ক করাতে চেয়েছিল, ভাগনা রাজি হয়নি। কি করে হবে যে পুরুষ মানুষের বিবাহিত মহিলাতে আসক্ত, এবং ডাইরেক্ট মাঠে নেমে খেলবো ভাই, কোনো তার আগে কোনো প্র্যাকটিস না, কিচ্ছু না, যা প্র্যাকটিস করার মামিকে দিয়ে প্র্যাকটিস করে নিয়েছে, এবার ডাইরেক্ট খেলা হবে ভাই। কোনো অবিবাহিত মহিলারে যদি সম্পর্কে করে, সে তো ডাইরেক্ট খেলতে যাবে না, তার জন্য বিয়ে পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে সেই প্রেমিকারে গয়নাগাটি কিনা দিতে হবে, কসমেটিক্স কিনা দিতে হবে, পূজার সময় জামা কাপড় দিতে হবে, অনেক দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। ভাই কে করবে এইসব? পয়সা নাই তো, মামির কাছ থেকে পুরা মামিরে মোল্ড করা, মামির টাকায় চলে। তাহলে এইবার যদি সেই বেটা একটা আনম্যারিড মেয়ের সঙ্গে প্রেম করে বা সম্পর্ক করে, তাহলে কি করা হবে? শারীরিক সুখ তো পাবে না, ওর তো শারীরিক ওর ফুটাতে জাস্ট ঢোকার দরকার ওর। আমি বললাম না, আগের ভিডিওতেই বলছি যে একটা পাগলি বেটিরে না দাঁড় করা দেবেন, ও পাগলি বেটিরেও ঠাপাঠাপির কীর্তনে লিপ্ত করবে, এত বড় বদ পাঠা। আর ওই বদ পাঠা সামনে আইসা, হ্যাঁ, মামির গল্প কি, আমাদের হীরার টুকরা, মনে হয় কি দুইটারে ল্যাংটা কইরা আপাদ মস্তক শুধু চালাকাট দিয়া রামপ্যাট একদম ফাট করে একদম ফাটাও, আর যেখানে ফেটে যাবে সেখানে একদম নুন লঙ্কা একটাই ওষুধ, একদম নুন লঙ্কা পেস্ট করো, জায়গায় একদম সুন্দরভাবে লেপে দাও, যেমন চুন হলুদ লেপে না, পা ভাঙলে ওই রকম চুন হলুদের মতন নুন লঙ্কা একদম সুন্দর করে লেপে দাও। এইসব জানোয়ার নরকের কীটগুলোরে, হ্যাঁ, কত বড় বদ পাঠা ভাবতে পারেন? নিজের বাড়িতে নিজের মামার সংসারটা খাইলো, যেই মামি সারা কিছু চেনে না, পয়সার রং, হ্যাঁ। আর এই পাঠি স্বামী কি করতে পারে না, ওরা শারীরিক সুখ দিতে পারে না, সেই জন্য ওই বদ পাঠারে নিয়ে শুয়ে পড়ছে বদ পাঠা। দেখছে ধর এই বুইরা মাথারিরা কতদিন ভাই আমি বলুম যে তুমি সারা কাউরে রসে না, আমি আগেই বলছি ভাই, ওই সুটকা পাছা, এখন তো তবু একটু পদ লাগে, ওই সুটকা পাছা যখন ওই নাইটির ওপরে একটা নাইটি পরে যখন ঘরটা মুছতো না ব্লগিং চ্যানেলে, মনে হয় একটা কঙ্কালের শরীরের ওপরে একখানা নাইটি ঝুলা দিছে। 14 বছর বয়স থেকে ওই সুটকা পাছারে নিয়ে ওই ব্যাটা গুতাগুতি করতে আছে, ভালো লাগে বলেন? 4 বছর অলরেডি হয়ে গেছে, 4 বছরে অলরেডি ধোত্রা ধরে গেছে, আরও বিগত 6 বছর আরও ধোত্রা ধরবে, বিগত 6 বছর ইউজ করবে। আপনারা ভাববেন না যে বিগত 6 বছর ইউজ হবে না, যতক্ষণ পার্মানেন্টভাবে আরেকটা কচি তালশ্বাস জোগাড় না হবে, ততদিন পর্যন্ত এই বুইরা বেটি ঠাপাঠাপির কীর্তন এই বদা পাঠা করতে থাকবে, এই কচি বদা পাঠা করবে। এবং সেই কারণের জন্য মামিরে কি করতে হবে, হাতে রাখতে হবে। মামি যদি হাতে না থাকে, ওর এই স্কুটি মানে বাইকের তেল, তারপরে ওর শখ শৌখিনতা, ওর এই যে আজকে জন্মদিন, মামি কেক নিয়ে এসে কাটলো, তারপরে মেলায় নিয়ে গেল, মেলায় গিয়ে খরচা, বন্ধু বান্ধবের সঙ্গে কোথাও যাবে সেইখানে খরচাগুলো কে করবে? এই মামি করবে। তা সেই রকম একজনটা যদি সাইডে রাখার জন্য তারে মোল্ড করতে গেলে কি করতে হবে? ভিডিও কলে তার সঙ্গে সর্বক্ষণ একেবারে অ্যাক্টিংয়ে থাকতে হবে, যে দেখো
তুমি ধ্যান, তুমি জ্ঞান, তুমি চিন্তামণি, তুমি ছাড়া আমি আর কিছু নাহি জানি। দেখো যেখানেই তুমি যাও সেইখানেই আমি তোমার সঙ্গে থাকি, কারণ তুমি ছাড়া আমি চোখে অন্ধকার দেখি। আর মামি ভাবছে আই সাবাস, এই বাচ্চা ছেলেটা আমার রম্বা উর্বশী মনে করছে, আমি তো সেই লেভেলে সুন্দরী। মামি তো আমিত্বতে ভোগে, মামিরা শুধু গ্যাস বেলুনের মতন ফুলিয়ে দেবে, বলবে বাবা তুমি ছাড়া চলে না। সত্যি তুমি এত সুন্দরী, সত্যি তোমার গায়ের রং ফাটাফাটি, সত্যি তুমি যা নাচো না, সত্যি তুমি যা গাও না, মানে গায়ক গায়িকা যারা গান বাজনা শিক্ষা গান বাজনা করে তারা গান বাজনা ভুলে যাবে, তারা গান বাজনা ভুলে যাবে। তারা ভাবে ভাই আমি কি শিখছি না ওই শিখছে। হ্যাঁ, তার কনফিডেন্স লেভেল মানে সেই লেভেলের কনফিডেন্স, বেসুরা গান ভাই কনফিডেন্স লেভেলের সঙ্গে গাইছে। আর সেখানে গিয়ে ওর দর্শকরা হাততালি দিয়ে বলছে অসাধারণ গান, অসাধারণ গান। মানে আমি ভাবি এরা ভাগ্য করে আসছে ভাই পৃথিবীতে। ইত্রামি, নোংরামি, বদামি, ধ্যাসটামি যাই করবে তাতেই ভাই ভিউয়ার্সরা গিয়ে হাততালি দিয়া বাবা সেই লেভেলের একটা বেসুরে গান, পুরা দমে ফার্স্ট টু লাস্ট একটা গান বেসুরে গায়া গেল। সেই গানটা হ্যাঁ ওর ভিউয়ার্সরা হাততালি দিয়া বলছে দারুণ গেয়েছো। মানে আমি ভাবি যে এরা কোনখান থেকে উঠে আসছে, কোনখান থেকে। তা সেই বদা পাঠি বলবে না আমি নাচতে পারি, আমি গাইতে পারি, আমি সব কিছু করতে পারি, সর্বগুণে নিপুণা আমি। হ্যাঁ, আর তারপরে কচি পাঠা, কচি তালসাসকে আমি পুরো ফুটোয় গুজে দিয়েছি। তাহলে ভাই আমার তো সেই লেভেলের সৌন্দর্য, আমার সৌন্দর্য, আমার এত লম্বা উর্বশী যে আমার ভাগনা পাগল হয়ে গেছে। এইটাই কিন্তু ও অ্যাকচুয়ালি ওই ম্যান্ডিদের বুঝাতে চাইছিল যে আমার রূপের এত জৌলস যে আমার ভাগনা পর্যন্ত পাগল হয়ে গেছে। এইটাই বোঝাতে চাইছিল যে সে আমার চোখে হারায়, কিন্তু ভাগনা যে পুরোদমে গেম খেলছে, এই বদ পাঠা পুরোদমে গেম খেলছে, এই পাঠি বুঝতে পারে নাই, এই পাঠি বুঝতে পারে নাই। এই পাঠা বেসিক্যালি লম্পট দুশ্চরিত্র একটা ছেলে, বুঝতে পারছেন, যাকে তার বাবা মার কন্ট্রোলের বাইরে চলে গেছে। বাবা মাও জানে যে এই ছেলে কত বড় লম্পট। দেখুন আজকে স্বামী যদি নোংরা পথে যায় সবার আগে বুঝতে পারে স্ত্রী, স্ত্রী নোংরা পথে গেলে সবার আগে বুঝতে পারে স্বামী, এবং সন্তানও নোংরা পথে গেলে বেপথে গেলে সবার আগে বুঝতে পারে মা। কারণ মা সন্তানকে সব সময় চোখে রাখে, তার চোখের তাকানো, তার কথা বলার ভঙ্গি, তার মানে কি বলবো চলাফেরা দেখলে পর্যন্ত মা বুঝতে পারে যে ছেলে বা মেয়ের মধ্যে আমার অন্য কোনো পরিবর্তন আসছে। তাহলে সেইখানে ছেলেটার মা জানে না? আমরা অলরেডি শুনেছি ম্যান্ডির মুখে যে ছেলেটার মা সমস্ত কিছু জানে, এবং যদি জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছিস, ছেলের ডেসপারেটলি উত্তর দেয় যেখানে সন্দেহ করছো সেখানেই যাচ্ছি। ইভেন শুধু তাই নয়, ছেলেটি তার মায়ের গায়ে হাত পর্যন্ত তোলে। বুঝতে পারলেন কত বড় বদা পাঠা? সেই বদা পাঠারে এই বদা পাঠি হীরার টুকরা এসে প্রমাণ করে যে আমার ভাগনা হীরার টুকরা। সেই রকম দেখা একটা ঘরের মেয়ে আনবো আর কি, সেই মেয়েটার জীবনটারে পুরো তছনছ করার জন্য। এই পাঠা আপনাদের কি মনে হয় যার এই রকম চরিত্রের গঠন, সে মামিরে ছাড়বে, তারপরে বাবা মা দেখা যেই মেয়েটারে বিয়ে দেবে সেই মেয়েটারে ঘরে রাইখা তারপরেও বৌদিবাজি করে বেড়াবে? কারণ আমরা দেখেছি যে ম্যান্ডির ক্ষেত্রেও দেখেছি, এই যে হুলুলা কী জন্য ছিল ম্যান্ডির কাছে, তার শখ শৌখিনতা সমস্ত কিছু ম্যান্ডির কাছ থেকে আদায় করতো, কোনো কিচ্ছু করার মুরত ছিল না। এই যে দেখলেন 2 দিন চ্যানেল খুললে ম্যান্ডিরে নিয়ে চারটা যেইটুকু ভিউজ হলো এখন চ্যানেল পুরো ফুস, কারণ এদের যোগ্যতাই নাই। ওই যে কাজ পেয়েছে না, কাজ পেয়েছি পুজোর সময় গার্লফ্রেন্ডকে দেখাবো, ওইসব ফালতু মার্কা কথা, এগুলো বৌদিবাজগুলো জায়গায় জায়গায় দেখুন গিয়ে বৌদি ঠিক করে মুখ মাইরা বেড়াই এইসব জানোয়ারগুলো। যেই সব জানোয়ারগুলোর জন্য আপনি মেসেঞ্জার খুলতে পারবেন না। হ্যাঁ, আমি তো মেসেঞ্জারে নোটিফিকেশান এই মানে কল নোটিফিকেশান যেটা থাকে আর কি, কল করলে সেটা বন্ধ করে দিচ্ছি। মানে অল টাইম কল, মানে এমন অবস্থা কলের জন্য ভিডিও করার উপায় নেই, পুরো বন্ধ করে দিচ্ছি। মেসেঞ্জারটা মানে মেসেজ যেগুলো সেন্ড হয় সেই সেন্ড অপশানও যদি বন্ধ করে দেওয়া যায় সেইটাও মনে হয় ভালো হয়, এমন অবস্থা। মানে আপনি প্রফেশনাল ওয়েতে কাজ করতে পারবেন না এই সব বদ পাঠাদের জন্য। এই সব বদ পাঠারা কি বলেন তো, জায়গায় জায়গায় বৌদিবাজি, কোন বৌদিরে টোপ ফেললা তারে কবজায় আনা যাবে। একবার যদি কবজায় আনা গেল আপনার চাটি বাটি ঘাটি মান সম্মান সব একেবারে একদম জলাঞ্জলি দিয়ে আপনার লাইফ পুরো স্পয়েল করে দেবে এইসব জানোয়াররা।
তারপরে হয়তো কালো মেল করবে, যদি সেই রকম ডেসপারেট মহিলা হয় তারাই হয়তো কালো মেল করবে, আর যদি না হয়, আর এইসব পাঠাদের কালো মেল করে কী করবে, কিচ্ছু নাই তো। বাপের হোটেলে খায়, না আসে কাজ, না আসে কর্ম, না আসে কাজ করার মানসিকতা। 14 বছর বয়স থেকে চুলকানি উঠে গেছে, সে কি পড়াশোনা করবে, কি কাজ করবে, নিজেরা কি স্ট্যান্ড করবে বলেন? হ্যাঁ, তাহলে এইসব পাঠার আজকে এই যে এবার কথা হচ্ছে যে যারা এই মানে চ্যাটগুলো রিভিল করছে তারা কি স্বার্থে রিভিল করছে। দেখুন, আমার মনে হয় যে যারা এই চ্যাটগুলো রিভিল করছে তারা রীতিমতন জানে যে এই পাঠা হচ্ছে এই ভাগ্নির মানে মামির ভাগনা, এবং তারা যখনই ওই চ্যাট করেছে তখনই কিন্তু তারা এই জিনিসটাকে বাইরে নিয়ে আসার জন্যই, যে কাল আমরা দেখেছি যে সঞ্জয় দার যে চ্যাটটা দেখিয়েছে যে ও নিজে যেচে পড়ে চ্যাট করেছে, মহিলার দিক দিয়ে কিন্তু চ্যাট যায়নি, তার মানে মহিলারা কিন্তু ওরা ফাঁসাতে চায় নাই, ও নিজে লুল্লুরিবাজি করার জন্য গেছে, এবং সেই লুল্লুরিবাজ যে কত বড় লুল্লুরিবাজ তারপরে হয়তো সেটা প্রমাণ করার জন্য তারা তারপরে সেই চ্যাটটা বাইরে এই সমালোচকদের হাতে তুলে দিয়েছে যে দেখুন এ অরিজিনালি কত বড় বদ পাঠা, যেই মামি নাকি বলছে 4 বছর থেকে অন্য কোনো জায়গায় কোথাও মাবাজি করে না, সে যে আদতে মাবাজ সেটাই প্রমাণ করার জন্য হয়তো তুলে দিয়েছে, কারণ মামি বিগত দিনে এই কাজগুলো অন্য ব্লগারদের সঙ্গে করে গেছে, আর সেইটারই জন্য আজকে ওর ক্ষেত্রে কিছু এই যে যারা আর কি এই চ্যাটগুলো রিভিল করেছে তারা এই কাজটা বোধ হয় সেই জন্য করছে, আমার তাই মনে হয়। তো এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।